মাম্মা, আমাদের গাড়িটা এই শুনশান এলাকায় খারাপ হয়ে গিয়েছে, আশেপাশে কাউকেই দেখতে পাচ্ছি না। মামুনি, যদি কাউকে দেখো তাহলে অবশ্যই সাহায্য নিও। রাশমি, গাড়িটা তো ঠিক হচ্ছে না, জানি না কি হয়ে গেল। আমাদের আরো কিছুক্ষণ অপেক্ষা করা দরকার, অবশ্যই কেউ না কেউ চলে আসবে। দেখো সামনে একটা গাড়ি আসছে। আরে ভাই সাহেব, আপনাদের গাড়ি কি হয়েছে জানি না, প্লিজ তুমি একবার চেক করে দেখো। আচ্ছা তাহলে এই সমস্যা। ম্যাডাম, ছোট্ট একটা সমস্যা, এটা তো চুটকি বাজাতে ঠিক হয়ে যাবে। লোকটা তার গাড়ির মধ্যে কেমন হাতুড়ি নিয়ে ঘুরছে। আরে আরে চাকু, আমার তো মনে হচ্ছে নিশ্চয়ই এই লোকটা ছিনতাইকারী। দাঁড়াও, প্রথমে তুমি বলো তুমি আসলে কে। তুমি দেখতে পাচ্ছ না আমি একজন কাজের লোক? তুমি মিথ্যা বলছো, তুমি নিশ্চয়ই একজন চোর। কি চোর? আমি ওইখানে গাড়ি থেকে কাজ করে আসলাম আর তুমি আমাকে চোর বলছো? হ্যাঁ তুমি আসলে চোর। আরে ভার্মে যাও তোমরা, এক তো গাড়ি ঠিক করে দিচ্ছি, আবার তোমরা আমাকে উল্টো চোর বলছো। আরে ভাই সাহেব শুনুন তো, আমি ওর পক্ষ থেকে ক্ষমা চাইছি। আরে রাহুল, ওইদিকে দেখো। রাশমি জলদি উঠো, আমার পিছনে চলে আসো, ওরা আমাদেরকে মেরে ফেলবে। ভাই আমাকে মাফ করে দাও, আমি তোমাকে চোর বলেছি, প্লিজ আমাদেরকে কিছু করো না, আমাদেরকে ছেড়ে দাও, আমরা মাফ চাইছি। ভয় পাচ্ছিস কেন? এই ধর, তোর গাড়ির ব্যাটারি পানি শেষ হয়ে গিয়েছিল। চলো গাইস, ওদের গাড়িটা ঠিক করতে হবে। এই নিন ম্যাডাম, ঠিক হয়ে গিয়েছে। এই নাও বন্ধু, আমার পক্ষ থেকে তোমার জন্য একটা ছোট উপহার। আমার লাগবে না, এটা গরিবের মধ্যে বিলিয়ে দিও। বন্ধুরা, মনে হয় এখনো কিছু মানুষের মধ্যে মনুষ্যত্ব বেঁচে আছে। যদি আপনিও কখনো কারো সাহায্য করে থাকেন তাহলে এই ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।